নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি আর আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। এই সম্পূর্ণ বাঁধাকপিটা রান্না করব না, এর থেকে 4 ভাগের 1 ভাগ সরিয়ে রেখে বাকিটা রান্না করব। তো বাঁধাকপি এইভাবে সরু করে কেটে নিতে হবে। আমি বটিতেই কাটলাম, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটাতে সুবিধা মনে হবে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপি কেটে নেব। এরপর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো চৌকো করে কেটে নিতে হবে। আলুর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আলুগুলো কেটে জলের মধ্যে রেখে দিতে হবে, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। ঠিক এইরকম সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। এরপর চলে আসলাম মূল রান্নার দিকে। প্রথমেই ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার 1 থেকে 1.5 মিনিট মতো আলুগুলো ভেজে নিতে হবে। এবার অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। এরপর দিয়ে দেব ভেজানো ছোলা। এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 3 থেকে 4 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন। আর এই ছোলা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই বাঁধাকপির তরকারি টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আপনারা চাইলে এই সময় নুনও অ্যাড করতে পারেন। যদি নুনের পরিমাণ কম মনে হয় এই সময় অ্যাড করে দিতে পারেন। এবার ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে বাঁধাকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠিক এই রকম বাঁধাকপি আলু সব কিছু একসঙ্গে ভাজা হয়ে আসলে এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার কড়াই থেকে নামিয়ে নেব। এরপর ওই কড়াই আবারও 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার 5 ফোড়ন একটু ভেজে নিতে হবে যতক্ষণ না 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ আসে। এবার ফোড়নগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে আদা। এটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তবে আপনারা আদাটা বেটেও নিতে পারেন। আদাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো, সেটা এইরকম ছোট করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে টমেটো ভালোভাবে গলে যায়, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর আদার বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। মশলা কষানো প্রায় রেডি। এরপর অ্যাড করে দেব ভেজে রাখা আলু, বাঁধাকপি, ছোলা। এবার মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব জল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। জল দিয়েও আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার ঢেকে রেখে দেব আরও 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। এবার সব কিছু একসঙ্গে আবারও মিক্স করে নিতে হবে। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি আলুর তরকারি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।